ও বন্ধু, সব ফেলে চলে গিয়ে হাসরের ময়দানে উঠলাম। সুদ করে শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কিছু কিছু মহিলাদেরকে পাগুলো বাইদা মাথাগুলো নিচে চুল সহকারে ঝুলাইয়া রাখা হবে। আবার কিছু কিছু মহিলাদের চুলগুলো বেঁধে পাগুলো নিচে ঝুলিয়ে রাখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওরা কে যাদের মাথার চুলগুলো বেঁধে পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে? আল্লাহর হাবিব বলেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে। শুধুমাত্র তাই নয়, যারা স্বামীর অবাধ্যচরণ করে খোলামেলা চলাফেরা করেছে। এই জন্য আমি বলবো, মা, ও মা, মা গো, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जावे। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जावे ना। कथा कोन ठीक कि ना? एरपर आमार नबी बोलेन किछु किछु मानुषेर গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া পেঁচে রাখা হবে। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? কয়, ওরা হবে ওই সমস্ত সন্তান যারা দুনিয়ায় মা বাবারে কষ্ট দিয়েছে। মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। তোমার মতো মুরিদ দরকার নাই। কথা বলেন। যে পীর বলবে মা বাপের খেদমত লাগবো না, আমি তো তোর সব, এটা পিশাব না, এটা সকাল বেলার পেশাব। কেমন দিলাম? আমার নোয়াগড়ে ফুলাফান ঠিক আছে কিনা? হাত দিলা বলেন ঠিক কিনা?